সংস্কার একটা কনফিডেন্স হচ্ছে না। আমরা দেখো এই কিছুদিনের ভিতরেই আমরা পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনার সবসময় কোনো জিডি এবং ওই মামলা দিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে সিলেট এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিই। যেমন আমরা দেখছেন এখন এই পাসপোর্টে দরকার পড়ে না। এই যখন এই ইসের জন্য আপনারা এই জিডি করতে, তারপরে এই করার জন্য, ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে। ওই অনলাইনে আপনার থানায় এসে মামলা বা আপনি যদি আগে আপনার করা যায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাতে ধরনের ভালো। আমাদের ক্ষেত্রে হলো যদি মামলা বাণিজ্যে কেউ দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউনি ছাড়তে হবে। আপনারা জানেন এখন কি সিজন কিন্তু আমরা অ্যাটাচ করে রাখি। প্রায় আমার মনে হয় 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই। আরো এরকম 30-40 জন বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কল্পিত করবো যদি কোন রকমের দুর্ঘটনা করবো। তবে হ্যাঁ, আপনারা একটু সত্যি কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ছিল, সবচেয়ে বড় সমস্যা এটা যদি এটা আমার সেই গন্ধের যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম, ওই কিন্তু দেশ অনেক অনেক আগে। আপনাদের সহযোগিতা লোকজনের সচেতন করবে এবং দুর্নীতি না করে এই জন্য বলে লোকজনে অনেক মিথ্যা সংবাদ হয়, তো মিথ্যা সংবাদ এই দুর্নীতি ক্লাবটাও পায় আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা দেয়। একটা খারাপ সংবাদ তারা ব্যক্তিরা বিদেশ যাওয়ার সময় আপনি জানেন এক একটা আগে কি হতো, আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা। আর এবার ভেবে কি আপনারা মামলা 10 জন 15 জনের নাম দিচ্ছেন 200-250 বেনামি করতেছ, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের যে কতগুলি অনেক এর ভিতরে অনেক খুশি আছে, অনেক এই জন্য আমরা দেখবো যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে নির্দোষ সেটা এখানে একটা মামলা হয়েছে যেটার বাদী জানে না।